বিসমিল্লাহির রহমানির রহিম। দুবাই টেলিকমের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেগুলো হলো কিভাবে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করবেন, যে কোনো নাম্বার রিচার্জ করবেন, যে কোনো নাম্বার অফার হিট করবেন এবং ক্যাটাগরি আকারে অফারগুলো দেখতে পারবেন। অ্যান্ড রিচার্জ এবং অফার হিট করার পর কোনো সমস্যা থাকলে কিভাবে রিপোর্ট করবেন, রিপোর্টটা অটো করা যায় এবং রিপোর্টটা ম্যানুয়ালি করা যায়। সো ভিডিওর ভিতরে বিস্তারিত থাকবে। ফার্স্ট অফ অল আমরা চলে যাব আমাদের দুবাই টেলিকম অ্যাপসে প্রবেশ করার পর আমাদের সামনে যে নোটিশটি আসবে এটা আমরা ক্রস করে দিব এবং বাম দিকের মেনুতে যাব, যেটা হোম মেনু। সো এরপর এখানে যে ট্যাপ ফর ব্যালেন্স আইকনটি নড়াচড়া করছে, এখানে আমরা ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টের ব্যালেন্সটি আমরা দেখতে পারবো। সো এটা খুব ইজি ছিল, এটা প্রয়োজন ছিল না, বাট নতুন অ্যাপস যার কারণে এটা দেখে দেওয়া হয়েছে। এরপর আমরা ডান পাশের যে মেনু আছে এখানে যাব। এখানে যাওয়ার পর মোবাইল রিচার্জ অপশনে যাব, যেটা হলো ফ্লেক্স লোড অপশন। এখানে আপনি একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন, যে কারো মোবাইল নাম্বার, আপনার নিজের হোক অথবা কাস্টমারের হোক। এখানে মোবাইল নাম্বার দেওয়ার পরে পাশে অপারেটর অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। যদি আপনার নাম্বারটি এমএনপি করা থাকে, মানে আমার নাম্বারটি হলো রবি, এই রবি নাম্বারকে অপারেটর চেঞ্জ করে অনেকে গ্রামীণ, বাংলালিংক বিভিন্ন অপারেটর করে থাকে। যদি ওই রকম হয়, সো সেক্ষেত্রে আইকনের উপরে ক্লিক করে আপনারা অপারেটরটি সিলেক্ট করে দিবেন, যে অপারেটর হবে সেটা সিলেক্ট করে দিবেন। আমারটা রবিতেই আছে, যেটা অটোমেটিক আসছে সেটাই। এরপর আমি 20 টাকা লিখলাম, নেক্সটে ক্লিক করলাম। এখানে আসার পর আমি আমার পিন নাম্বারটি দিব, পিন নাম্বারটি দিয়ে কনফার্মে ক্লিক করব। রিকোয়েস্ট চলে যাবে, জাস্ট কয়েক সেকেন্ডের ভিতর রিচার্জটা চলে আসবে, রিচার্জটা টোটালি অটো। সো এরপরে দেখবো আমরা কিভাবে যে কোনো নাম্বারে অফার নিতে হয়। সো এর জন্য আমরা চলে যাব ড্রাইভ অফার অপশনে। সো এখান থেকে যে কোনো একটা অপারেটর সিলেক্ট করে নিব। আমি গ্রামীণ সিলেক্ট করে নিতেছি। গ্রামীণ সিলেক্ট করে নেওয়ার পরে আমাদের সামনে সবগুলো অফার একসাথে দেখাবে। এখানে উপরে অল সিলেক্ট করা আছে, এমবি মিনিট, শুধু মিনিট, এগুলো আমাদের সামনে সবগুলো একসাথে দেখাবে। সো আমাদের যে কাঙ্ক্ষিত যে অফারটি লাগবে, এই অফারটি খুঁজে পেতে কিছুটা সময় লাগতে পারে, যার কারণে আমাদের এখানে যে সিস্টেমটা করা হয়েছে ক্যাটাগরি অনুযায়ী আলাদাভাবে দেখা যায়। তো এর জন্য আমরা যেটা করব, মিনিটে ক্লিক করব। মিনিটে ক্লিক করলে আজকে দিনে যতগুলো মিনিট অফার সেগুলো আমাদের সামনে একসাথে দেখাবে। এখানে আমরা আমাদের ইচ্ছে মতো, পছন্দ মতো যে কোনো একটা মিনিট নিতে পারবো। তারপরে যদি আমি ইন্টারনেটে ক্লিক করি, আমাদের এখানে শুধুমাত্র ইন্টারনেট অর্থাৎ এমবি যে অফারগুলো আছে এগুলো এক্সট্রাভাবে দেখাবে ক্যাটাগরি অনুযায়ী। সো এরপরে যদি আমি বান্ডেলে যাই, সো আমাদের সামনে এমবি এবং মিনিটের যে অফারগুলো আছে সেগুলো একসাথে দেখাবে। এটা আমাদের জন্য অনেক হেল্পফুল হবে, অনেকটা সময় বাঁচাবে এবং কাজটা অনেক ইজি করে দিবে। এরপরে আমরা যে কোনো একটা অফার নিব। সো আমি সবার উপরে যে অফারটা আছে এটা আমি নিয়ে দেখাচ্ছি। প্রত্যেকটা অফারের ডান পাশে বাই লেখা থাকবে, এই বাই বাটনের উপরে ক্লিক করে আমাদেরকে অফারটা নিতে হবে। সো এখানে আরেকটা ক্যালকুলেশন আছে, সেটা হলো অফারে যে লেখাগুলো আছে লেখাগুলোর নিচে প্রাইস লেখা আছে এবং অফারগুলোর ডান পাশের উপরে ডিসকাউন্ট লেখা আছে এবং ডান পাশে অফার প্রাইস যেটা আছে ওইটা লেখা আছে। যদি আপনি 1099 টাকা অ্যাড করেন তাহলে আপনার অ্যাকাউন্টে অফার নেওয়ার পরে 261 টাকা থেকে যাবে, আপনি যে অফার নেবেন ওই অফার অনুযায়ী। সো আপনি যদি চান যে না আমি শুধুমাত্র 838 টাকা যেটা আছে এই অফারটা নিব, শুধু এই টাকাটা অ্যাড করে অফারটা নিয়ে নিব, আপনি সেটাও নিতে পারবেন, কোনো প্রবলেম নাই। সো আমার অ্যাকাউন্টে অনেক টাকা আছে। সো আমি যেটা করব সেটা হলো বাই লেখার উপরে ক্লিক করলাম, তারপর এখানে আমি একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পরে এখানে আরেকটা ফিচার আছে আমাদের অ্যাপসের, যেমন অনেক সময় এরকম হয় যারা কর্পোরেট অফিসে চাকরি করেন অথবা গার্মেন্টসে চাকরি করেন, অথবা যেদিন আমাদের বিভাগীয় অফার থাকে সেদিন একটা অফার কয়েকজনকে একসাথে দিতে হয়। সো সেটার জন্য আপনি খুব ইজিভাবে একটা কাজ করতে পারেন, সেটা হলো নাম্বারের পাশে যে প্লাস আইকন আছে এখানে যদি আপনি ক্লিক করেন আপনি আরেকটা নাম্বার বসানোর জায়গা পাবেন। এরপরে যদি আপনি আরও প্লাস ক্লিক করেন, যতগুলো ইচ্ছা ততগুলো প্লাস ক্লিক করে আপনি এখানে নাম্বার বসায় দিতে পারেন। নাম্বার বসায় দিলে একটাই অফার সব নাম্বারে চলে যাবে, অনেকবারের কাজ একবারে আপনি করে ফেলতে পারবেন। সো আমার এখানে একটা নাম্বারই দিচ্ছি, তারপর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমি আমার পিন নাম্বার দিয়ে দিচ্ছি, এরপরে কনফার্মে ক্লিক করব। সো আমার রিকোয়েস্টটি দুবাই টেলিকমের যে কর্তৃপক্ষ আছে তাদের কাছে চলে যাবে। সো এরপরে আমরা ব্যাক টু হোম দিচ্ছি। সো এরপরে দেখব আমরা কিভাবে রিপোর্ট করতে হয়, আমাদের রিচার্জে যদি কোনো সমস্যা হয় কিভাবে রিপোর্ট করব, যদি আমাদের কোনো অফারের সমস্যা হয় কীভাবে রিপোর্ট করব, অথবা কোনো কিছু আমরা জানি না সেজন্য আমরা রিপোর্ট করব। সো এই জন্য আমরা দুইভাবে রিপোর্ট করতে পারি। প্রথমে আমরা চলে যাব হিস্টোরি অপশনে
এবং চলে যাব অল হিস্টোরি অপশনে। সো এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এখানে রিপোর্ট দিস রিকোয়েস্ট এখানে ক্লিক করে আমি এখানে আমার বক্তব্যটি লিখে দিতে পারি। লিখে দিয়ে রিপোর্টে ক্লিক করলে একটা রিপোর্ট চলে যাবে। এটা হলো অটো রিপোর্ট, আপনার কোনো এক্সট্রা হ্যাসেল করতে হলো না। আর ম্যানুয়ালি রিপোর্ট যেটা, সেটা হলো সো এখানে রিকোয়েস্টের উপরে ক্লিক করে আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিব। স্ক্রিনশট নিয়ে ব্যাক করে আমরা চলে যাব হোম অপশনে, এখান থেকে হোয়াটসঅ্যাপ আইকনে ক্লিক করব। সো আমাদেরকে হেল্পলাইনে নিয়ে যাবে, সেখানে আমরা স্ক্রিনশটটি দিব, দিয়ে আমরা কাস্টমারের নাম্বারটা নিচে লিখে দিব, তাহলে সব থেকে সহজ হবে। কাস্টমার নাম্বারটা লিখে দিয়ে নিচে আমরা আমার বক্তব্যটি লিখে দিব, ভাই আমাদের অফারটা যায় নাই, বা অফারটা যেতে অনেক দেরি হইতেছে, বা অফারটা চলে গেছে, আধা ঘন্টা হয়ে গেছে কিন্তু যায়নি, বা অফারটাতে কম গেছে, যে কোনো বক্তব্য থাকুক সেটা আমরা ওইখানে বলে দিব। আমরা বলে দেওয়ার পরে জাস্ট 2-4 মিনিট ওয়েট করব, আশা করি একটা রিপ্লাই আসবে। সো আজকের যে বিষয়গুলো ছিল এগুলো আমরা টোটালি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এরপরেও যদি কেউ কোনো কিছু না বুঝেন সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন।